কারিমে কত সুন্দর ভাষায় চমৎকার ভাষায় বলে দিয়েছেন। আমার আল্লাহ নবীর সম্মান কত বাইছে রে বাবা, আজকে একটু সামান্য প্রমাণ করব। আমার আল্লাহ পবিত্র কুরআন কারিমে বলে দিয়েছেন, আরফানা লাকা যিকরা। আমার আল্লাহ ডাইরেক্ট নবীকে ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ও দয়ার নবী যে আমি আপনার সম্মান পূর্ণ কইরা দিলাম, আমি আপনার সম্মান বাড়াইয়া দিলাম। কিন্তু আল্লাহ বলল নবীর সম্মান বাড়াইছে, কিন্তু নবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে পবিত্র কোরআনে প্রমাণ করা হয়। যে সম্মান বাড়াইছে এই সম্মানের কোনো সীমানা নাই। চলে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ, দুনিয়ার বান্দারে, ও দুনিয়ার বান্দারা তোমরা শোনো, আমার বন্ধু নবীর সম্মান কত বাড়াইলাম, পৃথিবীর কোন মানুষ তোমরা বলতে পারবা না আমার বন্ধুর সম্মান আমি আল্লাহ কত বাড়াইলাম। আমার বন্ধু নবীর পরে সকাল সন্ধ্যায় ফেরেশতারা দুরূদ পড়ে, সকাল সন্ধ্যায় ফেরেশতারা সালাম জানায়। এমনকি আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, এমনকি আমি আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ি। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ কই, আমি আল্লাহ যত জায়গার মধ্যে আমি আল্লাহ যত জায়গার মধ্যে রব্বুল আলামিন, আমি আল্লাহ যত জায়গার মধ্যে রব, আমার বন্ধু তত জায়গার মধ্যে রহমত। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যত জায়গার মধ্যে রব্বুল আলামিন, আমার নবী হইল তত জায়গার মধ্যে রহমাতুল লিল আলামিন। এর একটা গ্যারান্টি হইল আমার আল্লাহ কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, ও দয়ার নবী, আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করলাম এই জগতের জন্য, গোটা জগতের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করলাম। কিন্তু বাবা নবীর রহমত হিসেবে আমার আল্লাহ পড়াইছে, এই জন্য বাবা নবীজি যা কিছু নিয়ে এসেছে আমরা তা গ্রহণ করব, যা নিষেধ করছে আমরা তা বিরত থাকব। কিন্তু বাবা আমার নবী প্রথম বললেন দুইটা হাদিস, একটা হাদিসের মিথ্যা বাবা। আমার নবী বললেন হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। জোরে বলো সুবহানাল্লাহ। সর্বপ্রথম হিসাব হবে নামাজের, 2 নম্বর হিসাব হইব বিবেকের। এই জন্য বাবা আপনি নবীরে কত ভালোবাসলেন, কত বিবেক দিয়ে ভালোবাসলেন। এই জন্য বাবা দুইটা হাদিস, একটা হাদিস মিথ্যা না। আমি বলতেছি আমার নবীজি যা কিছু নিয়ে এসেছে তা আমরা গ্রহণ করার জন্য। নবী বলছেন নবীরে আপনি ভালোবাসেন, আমি নবীরে ভালোবাসি, কিন্তু ভালোবাসি মুখে বললে চলবে না, কাজে করবে নবীকে ভালোবাসা দরকার আছে নি? আরো জোরে আসেনি? কাজে করবে নবীকে ভালোবাসতে হবে। আজকে যদি আমি বলি মোল্লাফারা মানুষ নবীরে আপনি ভালোবাসেন, কারা কারা পারবে নবীর জন্য জীবন দিবেন? অনেকে বলবেন আমি নাই, এমন কিন্তু মানুষ আছে রে বাবা। নবীর জন্য কে কে আছেন জীবন দিবেন, কে কে আছেন নবীর জন্য যুদ্ধের ময়দানে যাবেন? এমন অনেক লোক পাওয়া যাবে না নবীকে ভালোবাসে মুখে মুখে। এই জন্য বাবা মুখে মুখে নবীরে ভালোবাসলে এই ভালোবাসার কোনো দাম নাই। এই ভালোবাসা রাখলে নামাজ পড়লে কোনো কাজ হবে না। ভালোবাসতে বাসার মতো বাসতে হবে। সাহাবায়ে কেরাম যেমন ভালোবাসলে সেইভাবে নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? এই জন্য বাবা আমার নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীর দুইটা চুল মুবারক, কয়টা? মনোযোগ দেন, দুইটা চুল মুবারক উনি ঘরের মধ্যে রেখে দিলেন সম্মানার্থে। আমরা দুনিয়ার মানুষ চুলগুলা না পেতে কাইটা জমিনে ফেলাই, এই চুলগুলা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়। আমাদের চুলের কোনো মূল্য নাই,
আমাদের চুলের কোনো দাম নাই, আমাদের চুলগুলো নাপিতে কাটতে ডাস্টবিনে ফালাইয়া দেয়। কিন্তু বাবা আমার নবীজির চুল মুবারকের কত সম্মান, নবীজির চুল মুবারকের কত দাম, একটু শুনবেন বাবা। গত সময় আমি বলেছিলাম ফজিলত কি আলোচনা করতেছি, আমার নবীজির বডির কথা বাদ দিলাম, চুলের কথা আমি বলতেছি, মিলাদুল নবীর আলোচনা ধীরে ধীরে আমি ঢুকতেছি। এই আলোচনা হইল শানে রিসালাতের আলোচনা বাবা। এই জন্য বাবা দুনিয়ার মানুষের চুলগুলা কেটে কেটে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়, এই চুলগুলা নাপিতে খাইতে খাইতে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। কিন্তু রে বাবা আমার নবীর চুল মুবারক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গত জুমায় বলেছিলাম, সাহাবায়ে কেরাম চিন্তা করলো নবীর চুল মুবারক জমিনের মধ্যে ফেলে দেওয়া হবে না, প্রত্যেকটা চুল মুবারক তাবারক হিসেবে ব্যবহার করবে। গত জুমায় বলছিলাম, কিন্তু আজকে হলো চুল মুবারকের খেলাটা আমি আজকে আপনাদেরকে বুঝাইবো। নবীজির দুইটা চুল মুবারক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোরের মধ্যে রাখলেন। গোরের মধ্যে রাখার পরে হঠাৎ করে দেখতেছে গোরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, এত আস্তে আর বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন গোরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু ঘরের মধ্যে কোনো মানুষ নাই। কিরি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, ঘরের মধ্যে কোনো মানুষ নেই, কেমনে হইল কেমনে হইল? উনি চিন্তা করে কিছু পায় নাই। হঠাৎ কইরা উনি আমার নবীর দরবারে চলে গেল। আমার নবীর কাছে যখন হাজির হয়ে গেল, যাইয়া না কইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবী গো, ও দয়াল নবী, আমার ঘরের মধ্যে কে জানি কোরআন তেলাওয়াত করে, আমি বুঝতে পারি নাই। আমার ঘরের মধ্যে কোনো মানুষ নাই, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানের মধ্যে শোনা যায়। আমি সব সময় শুনি সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আমার নবী। আবু বকর, ও আবু বকর, আচ্ছা বলুন আমার নবী বলতে পারবি না কে কোরআন তেলাওয়াত করে আবু বকর সিদ্দিকের ঘরে? আমার নবী জীবনের ক্ষমতা আসেনি, আরো জোরে আসেনি। কারণ আবু বকর সিদ্দিক বলতেছিল, আমার ঘরে কোরআন তেলাওয়াত করে আমি বলতে পারি না, আমি দেখতে পাই কোনো মানুষ নাই, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, এটা আমি বলতে পারতেছি না, আপনি একটু বলে দেন জোরে কেন? সুবহানাল্লাহ। আমার নবী রাজদাকে সিদ্দিকে বল, ও আবু বকর তুমি শোনো শোনো, তোমার ঘরের মধ্যে আমি নবীজির দুইটা চুল মুবারক আছে, জোরে কেন? সুবহানাল্লাহ। আমি নবীজির দুইটা চুল মুবারক, এই চুল মুবারকের সম্মানে তোমার ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতারা ঘুরা ঘুরা আমার চুল মুবারকের সম্মানে কোরআন তেলাওয়াত করে। আর জোরে কেন? সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা নবীজির দুইটা চুল মুবারককে ঘুরা ঘুরা কোরআন তেলাওয়াত করে, জোরে কেন? সুবহানাল্লাহ। মানে সম্মানে, নবীজির চুল মুবারকের সম্মানে। আমি গত সময় বলেছিলাম সাহাবায়ে কেরাম গুইরা গুইরা নবীজির চুল মুবারক নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে, জিজ্ঞেস করলো তোমরা চুল মুবারকের জন্য পাগল হইছো কেন? বলতেছে নবীজির চুল মুবারক আমাদের জন্য বড় বড় নিয়ামতের তাবারক। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে নবীজির চুল মুবারক তাবারক হিসাবে সাহাবায়ে কেরাম ব্যবহার করছে। আর আমাদের চুলগুলা আমাদের কোনো মূল্য নাই, আমাদের চুলগুলা নাফিতে খাইতে খাইতে জমিনে ফেলা, এই চুলগুলা ডাস্টবিনে ফেলা। কথা কন ঠিক কিনা? ঠিক না বেটি? তাহলে আমরা আর নবীর পার্থক্য আছে না নাই? অনেক বড় পার্থক্য। তাহলে নবী আমাদের মতো কেমনে হয়? যারা বলে নবী আমাদের মতো, কিছু বলে কি বলে না? হয়তো আপনাদের এলাকায় মোল্লাপাড়ার মানুষ কেউ বলে না, কিন্তু কোনদিন আপনাদের এলাকায় বলবে। এই জন্য সতর্ক থাকতে হবে। কথা কন ঠিক কিনা? সর্বক্ষেত্রে সতর্ক থাকতে হবে বাবা। আপনি আজকে যারা আছেন মুরব্বীরা আছেন, একদিন মই মুরব্বী আপনি থাকবেন না, কিন্তু আপনার নাতি কোথায় লেখাপড়া করতেছে, আপনার ছেলে কোথায় পড়তেছে, আপনার ছেলে কোথায় কোন মাদ্রাসায় পড়তেছে, কোন বাতেলে মাদ্রাসায় পড়তেছে, কইরা করে আইসা বিষ ঢুকাইবে মোল্লাপাড়ার মধ্যে। একদিন মিম্বরে বসক তারা নবীর বিরুদ্ধে কথা বলবে। আছে না নাই? কথা বলা আছে না নাই? এই কথা বললে সারের ইশারাতের আলোচনা কান্না ভাষায় করা যাবে না। সারের ইশারাতের আলোচনা নবীর সম্মান বড় গরম। কথা বল ঠিক কিনা? এই জন্য বাবা সারের ইশারাতের আলোচনা বড় গরম। এই সারের ইশারাতের আলোচনা বললে